কিন্তু কাফের বেঈমানেরা যখন তাদের সামনে আমার নবী এমন দাওয়াত দিচ্ছেন, তারা কখনো বিশ্বাস স্থাপন করতে পারে নাই, বরং নবীজিকে পদে পদে লাঞ্ছিত করত, অপমানিত করত। সুযোগ পেলেই এমন দাওয়াত, কবরে যে প্রশ্ন আছে, হিসাব আছে, এবং হাসর, মিজান, সিরাত, বেহেশত, দোজখ, সকল কথাগুলি যখন বলে বলে মানুষকে জাহান্নামের ভয় দেখায়া আমার নবীজি মানুষগুলারে যখন ভালো বানাচ্ছিলেন, দিনের পথে আনতেছিলেন, এমন সময় মক্কার নেতাদের মধ্যে অস্থিরতা বেড়ে যায়, কুরাইশ নেতাদের মাথা ঘুরে যায়। এর মধ্যে একজনের নাম হলো আস ইবনে ওয়াইল। কি নাম বলেন? মক্কার যারা বড় বড় নেতা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরপরে আস ইবনে ওয়াইল, এরকম যারাই বড় বড় লিডার ছিল, তাদের মধ্যে আস ইবনে ওয়াইল, সে মনে মনে ভাবতেছে এটাই সুযোগ মুহাম্মদ বিন আব্দুল্লাহকে লাঞ্ছিত করার। কারণ কিসের আবার পরকাল, কিসের আবার হিসাব নিকাশ, কিসের আবার বেহেশত দোজখ, এ সমস্ত মিথ্যা কথা বলে, মিথ্যা স্বপ্ন দেখায়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ মানুষের ইমোশনটাকে কাজে লাগায়া দলের লোক ভারী করতেছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ছাড়া যাবে না, এমন কথা চিন্তা করে আস ইবনে ওয়াইল কি করলো, কোথা থেকে যেন একটা মরা মানুষের কঙ্কাল হাজির করে ফেললো। কি হাজির করলো? মরা মানুষের কঙ্কাল। কঙ্কাল দেখছেন তো সবাই, মাথার খুলি থেকে পাতা পর্যন্ত একেবারে কঙ্কাল, শুধু হাড্ডি, তাই না? বাবাজি বলছেন এরকম, অনেকে হয়তো সরাসরি ওইরকম দেখে নাই, তবে অনেক ডাক্তারদের হসপিটালে অথবা ক্যালেন্ডারেও কিন্তু দেখা যায়, ঠিক কিনা? এইরকম কঙ্কাল, সে একেবারে মরা মানুষের কঙ্কাল কোথা থেকে যেন হাজির করে নেয়। আস ইবনে ওয়াইল বলে এইবার মুহাম্মদ বিন আব্দুল্লাহকে শায়েস্তা করব, লাঞ্ছিত করব। এই মনে করে নবীজি যেই পথ দিয়ে আসবেন ঠিক সেই রাস্তায় আস ইবনে ওয়াইল এই মরা মানুষের কঙ্কালটা হাতে নিয়ে অপেক্ষা করতে থাকে। কখন আসে মুহাম্মদ বিন আব্দুল্লাহ? অপেক্ষা করতেছে নবীজির জন্য। আমার নবীজি দিনের কাজ করে ওই পথ দিয়ে যখন আসতেছেন, হঠাৎ করে আস ইবনে ওয়াইল দূর থেকে দেখতে পায় এই তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই পথেই তো আসতেছে, আসুক আগে সামনে। নবীজি এবার খুব কাছাকাছি যখন চলে এসেছেন, আস ইবনে ওয়াইল ওই কঙ্কালটা হাতে নিয়ে নবীজির সামনে আচমকা দাঁড়ায়া যায় আর বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, একটু দাঁড়ানোর সময় হবে নাকি? নবীজি বলতেছেন, আস ইবনে ওয়াইল, আপনি হলেন মক্কার নেতা, কুরাইশ নেতা, আপনি আমাকে দাঁড়াতে বলেছেন, সময় চেয়েছেন, অবশ্যই কিছু না কিছু বলবেন। আর আমি আল্লাহর নবী হয়ে আপনার কথা কি ফেলতে পারি নাকি? কি বলবেন বলেন, যতক্ষণ সময় লাগে আমি অপেক্ষা করব। এবার নবীজির কথা শুনে আস ইবনে ওয়াইল বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, আমার হাতে এটা কি তুমি তো দেখতেই পাচ্ছ। নবীজি বলেন, হ্যাঁ তা তো দেখাই যাচ্ছে, এটা তো একটা মৃত মানুষের কঙ্কাল, কি কারণে হাতের মধ্যে এনেছেন? এবার সে কোনো কথা না বলে বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ একটু দাঁড়াও আর দেখতে থাকো, পরে তোমার সঙ্গে কথা বলবো। এই মনে একেবারে নিচে পাথরের উপরে এই কঙ্কালটাকে শোয়া দিয়া একটু দূর থেকে বড় একটা সাইজের একটা গোল ওজনওয়ালা পাথর দুই হাতে ধরে নিয়ে এসে আস ইবনে ওয়াইল এবার এই কঙ্কালটার নিচেও পাথর, ওই সেই পাথরের উপর শোয়া দিয়েছে কঙ্কালটাকে, আবার উপরে ওই হাতের ভিতরে পাথর দিয়া এমন ভাবে সজোরে আঘাত করা শুরু করে দিয়েছে এই কঙ্কালটার উপরে, এমনকি ওইটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে, গুঁড়া গুঁড়া করে ফেলতেছে, মাটির সাথে মিশে ফেলতেছে। আর বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে দেখো,
তোমার সামনে আমি এগুলো কি করতেছি? মৃত মানুষের কঙ্কালটাকে আমি চূর্ণ করলাম, বিচূর্ণ করলাম, গুঁড়া করলাম, পিষে ফেললাম, এমনকি মাঝে মাঝে মুষ্টিবদ্ধ করে সেই গুঁড়াগুলো হাতের মধ্যে নেয় আর ফু দিয়ে ওই মরুভূমির বালুর সঙ্গে মিশায়া দেয় আর বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে দেখো, তোমার চোখের সামনে এরকম সমস্ত হাড়গুলি, মৃত মানুষের কঙ্কালটাকে আমি একেবারে পিষে ফেলে এর গুঁড়াগুলো বালুর সঙ্গে আমি মিশায়া দিলাম। এখন বলো তো তুমি, এইগুলারে আবার কে খুঁজে বের করবে? কে আবার মানুষ বানাবে, গোশত বানাবে, হাড্ডি বানাবে, মানুষের রূপান্তরিত করবে? আবার সেই মানুষের নাকি আবার কবরের মধ্যে প্রশ্ন করা হবে, আবার হাসর হবে, বিচার হবে, পুলসিরাত, কত স্বপ্ন তুমি দেখাচ্ছ, আবার বেহেশত দোজখ, এগুলো নাকি হবে? এটা কি কখনো সম্ভব নাকি? এই মানুষটার আবার কে জিন্দা করবে? কে তোমার গ্যারান্টি দিল? অতএব এমন করে বলো না, মিথ্যা কথা তোমার মতো আব্দুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহর মুখে এমন কথা মানায় না। মানুষকে মিথ্যা ধোঁকা দিয়ে আর কত চলবা? সাবধান হয়ে যাও। আজকের এই ঘটনার পরে তুমি আর এমন করে তুমি যেন তোমার কাজ চালাও না। তুমি আমাকে জবাবটা দিয়ে দাও, যদি তোমার সৎ সাহস থেকে থাকে। এমন করে যদি বলে, এমন করে যখন বলতে থাকে আস ইবনে ওয়াইল, নবীজি আবার মনে মনে ভাবতেছে, নাহারে মক্কার নেতারা, আস ইবনে ওয়াইল, আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বুঝি কোনো হেদায়েত নাই। আল্লাহু আকবার। নবীজি মনে মনে ভাবতেছে, নাহারে মক্কার নেতা, তোমার জন্য মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো হেদায়েত নাই। তবে তার এই কথাগুলোর প্রেক্ষিতে নবীজি কিছু জবাব দিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ পাক আয়াত আকারে নাজিল করলেন, সেটি হচ্ছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কেমন করে তুমি তোমার রবকে অস্বীকার করো, অথচ তুমি ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আচ্ছা বলেন তো, আমাদের কি আগে অস্তিত্ব ছিল নাকি? 100 বছর পূর্বে আমাদের কি কোনো খবর ছিল? এখানে 100 বছর বয়সের মানুষ কয়জন আছেন? 100 বছর দেখার তো আছে নাকি? 100 বছর বয়সের এই সামান্য 100 বছর বয়সের নাই? কি আজীব কথা! একটু চিন্তা করেন। আমার এলাকা দিয়ে বলি, কিছুদিন আগেও 100 বছর, 115, 20, 25 বছরের মানুষ আমি দেখেছি, কিন্তু এখন আর কেউ নেই, পাওয়া যায় না। এখনো 2-1 এলাকা থাকতে পারে, কিন্তু তারা বিছানায় পড়ে গেছে, চলার মতো শক্তি। তা আমার তো ধারণা যে আর কিছুদিন পরে 100 বছর তো দূরের কথা, 80-90 বছর বয়সের মানুষই খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের খাওয়াতে ভেজাল, পড়াতে ভেজাল, চিন্তাতে ভেজাল। কথা বলেন ঠিক কিনা? যা করতেছি সব আমাদের 2 হাতের তো কামাই এগুলো। আমার ভাইরা, আল্লাহ বলছেন, অস্তিত্ব ছিল না, আমি অস্তিত্ব দিয়েছি।